দেশের বিভিন্ন অঞ্চলে আবারও ঝড় বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার দেশের অন্তত ১০ জেলার উপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার উপর দিয়ে পূর্ব অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সম্ভাব্য ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, ঝড়ের সঙ্গে বজ্রপাতের ঘটনাও ঘটতে পারে। তাই নদীপথে চলাচলকারী নৌযান এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে সারা দেশের জন্য দেয়া আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, মানিকগঞ্জ, নীলফামারী ও রাজশাহী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ এখনও অব্যাহত রয়েছে। তবে বৃষ্টিপাতের কারণে দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, মৌসুমী বায়ু সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার এই অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সময় খোলা স্থানে অবস্থান না করা এবং প্রয়োজন ছাড়া নদীপথে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।